একটি ছোট গ্রামে রঘু নামে এক গরিব কুমোর থাকত। তার একটি ছোট কুঁড়ে ঘর আর একটি পুরনো চাকাই ছিল তার সম্বল। রঘু সংসারে ছিল তার বৃদ্ধ মা। মাটির হাঁড়িপাতিল বানিয়েই সে কোনো মতে সংসার চালাতো, কিন্তু আয় ছিল খুব কম। চিন্তা করিস না বাবা, ভোরবেলা রঘু নদীর ধারে গিয়ে মাটি আনতো, তারপর সারাদিন চাকায় বসে হাঁড়ি কলসি বানাত। নদীর ধারে গিয়ে মাটি আনি, এবার চাকায় বসে হাঁড়ি বানাই। ও আমার সব মাটির হাঁড়ি, এত পরিশ্রম, আরে কি হতাশার ব্যাপার। এতদিনের পরিশ্রম সব বৃথা। রঘু তুই হাল ছাড়িস না, তুই আবার নতুন করে হাড়ি বানা, নিশ্চয়ই ভালো কিছু হবে। হ্যাঁ মা, মায়ের কথা শুনে আমি নতুন নকশার হাড়ি বানাবো, এতে ফুল পাতার নকশা আঁকবো, দেখো কত সুন্দর হচ্ছে। এই দেখুন আমার সুন্দর হাড়িগুলো, খুব সুন্দর, এগুলো আমি সব কিনে নেব, অবশ্যই সব আপনার, ধন্যবাদ। ওয়াও, এত টাকা! এবার নতুন চাকা কিনবো। দেখো নতুন চাকা কিনলাম, এবার ভালো করে কাজ করি। দেখো কত সহজে কাজ হয়। রঘু শুধু নিজের কথা ভাবলো না, সে গ্রামের অন্য গরিব মানুষদের কাজ শেখাতে লাগলো। আমি শুধু নিজের কথা ভাববো না, আমি গ্রামের গরিব মানুষদের কাজ শেখাবো। এসো একসাথে শুরু করি। পরিশ্রম আর ধৈর্য থাকলে জীবনের কষ্ট একদিন সুখে বদলে যায়।